নিজের দিদির কুকীর্তির কথা জানতে পেরে অবাক হলো আবির। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। আবিরের কোনো খবর না পেয়ে নিজেরই এক বান্ধবীকে ফোন করেছিল পেখম। এরপর সেই বান্ধবী হোটেলে চলে গিয়ে দেখে আবিরের অবস্থা ভীষণই খারাপ, আর সেই অবস্থাটা পেখমকেও কিছুটা দেখায়। পেখম সেটা দেখার পর বলে, একবার একটু ফোনটা দেবে দিদি, একবার দাও না ওই তিয়াসকে। এরপর তিয়াস কি বলবে ফোনে বুঝতে পারছিল না। তিয়াস তখন বলে, বলো পেখম কি বলবে। পেখম তখন বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তিয়াস? তুমি আমার হাজবেন্ডের সাথে একই রুমে কি করছিলে? উত্তর দাও, কি করছিলে তুমি? তখনই তিয়াস বলে, আসলে আবিরের শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তাই আমি ওকে নিয়ে এসেছিলাম এই রুমটাতে। আমি কি খুব অন্যায় করে ফেলেছি পেখম? পেখম তখন বলে, অবশ্যই করেছো। তোমার আগে উচিত ছিল আমাকে খবর দেওয়ার। আমি অনেকবার করে ফোন করছিলাম, কিন্তু কোনোভাবেই আবিরকে ফোনে পারছিলাম না। তাই বলে তুমি শেষ পর্যন্ত এইরকম একটা নোংরা চাল চালবে, এটা আমি ভাবতেই পারিনি। এর মধ্যেই তখনই পেখমের সেই দিদি বলে, পেখম তাহলে এবার কি করব? পেখম বলে, দিদি তুমি আরেকটু সময় ওখানে থাকো, আমি এক্ষুনি আসছি, আমি এসে বাকিটা সামলাচ্ছি। তখনই সেই দিদি ওরফে সাংবাদিক বলে, আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি চলে আয়, হ্যাঁ হ্যাঁ সাবধানে আসবি, কিন্তু তাড়াহুড়োর কোনো দরকার নেই, আমি এখানেই আছি। পেখম তখন বলে, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে ইতিহাস ভাবে, কি করবো আমি এখন? এবার তো আমি ফেসে যাব, সর্বনাশ। এর মধ্যেই যদি আবির সবটা জানতে পেরে যায়, তাহলে তো ও আর আমাকে ক্ষমা করবে না, ও এবারে আমাকে উচিত শিক্ষা দেবে। কি করব এখন? এর মধ্যেই আবিরের আস্তে আস্তে জ্ঞান ফিরে আসছে, আর অন্যদিকে তিয়াসকে ফোন করেছে স্ত্রী, আর বলে, তিয়াস ওইদিকে কি খবর, সব কাজ হয়ে গেছে তো? তিয়াস তখন বলে, দিদি সর্বনাশ হয়ে গেছে। আসলে আমি সব কাজই ঠিক মতন করছিলাম, কিন্তু হুট করে পেখম তার এক সাংবাদিক দিদিকে আমাদের বেডরুমে পাঠিয়ে দিয়ে খুব মহা একটা বিপদ ঘটিয়ে ফেলেছে। স্ত্রী সবটা শোনার পর বলে, কি বলছো কি? সবটা প্ল্যান করলাম আর ওই পেখম আবারও সব প্ল্যান ভেস্তে দিল? এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না, কিছুতেই না। পেখমকে আমি ছাড়বো না। পেখম এদিকে সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে আর বলে, বাবাকে তো গাড়িটা বার করতে বললাম, কি করছে কে জানে। তখনই স্ত্রীর কথাগুলো শুনতে পেরে যায় পেখম। সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে, আর পেখম বুঝতে পারে এই পুরো প্ল্যানটা তাহলে দিদি ভাইয়ের। স্ত্রী তখন বলে, শোনো তিয়াস, তোমাকে যে দায়িত্বটা দিলাম তুমি সামলাতে পারলে না? আবিরকে ঘায়েল করার জন্য এইটুকু বুদ্ধি তুমি অ্যাপ্লাই করতে পারলে না? তিয়াস বলে, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু হঠাৎ করে যদি এখানে কেউ চলে আসে, সেটা কি আমার দোষ হয়ে গেল বলো দিদি? এরপরেই স্ত্রী বলে, সত্যি আমার আর কিছু বলার নেই। এর মধ্যে দরজাটা ধাক্কা দিতে থাকে পেখম। দরজাটা খুলে দিয়েছে স্ত্রী আর বলে, পেখম তুমি এসেছো কেন আমার কাছে? তোমাকে দেখলেই আমি আমার মাথা ঠিক রাখতে পারি না, যাও যাও যাও, এখান থেকে চলে যাও। আর তখনই পেখম বলে, আমি খুব ভালো মতনই সবটা জেনে গেছি দিদিভাই, মাথা খারাপের নাটকটা আর করো না, তোমাকে এটা মানায় না। তুমি যে পাগলের অ্যাক্টিং করছো সেটা আমি জেনে গেছি। তুমি তিয়াসকে বলেছিলে তোমার ভাইকে এই রকমভাবে জব্দ করতে। ছি দিদিভাই, তুমি এটা করতে পারলে? তোমার একবারও অসুবিধা হলো না? একবারও মনে হলো না ভাইটা তো তোমার নিজের? আমি না হয় পরের বাড়ির মেয়ে, কিন্তু আবির সে তো তোমার নিজের ভাই। ছোটবেলা থেকে ভাইফোঁটা দিয়েছো, রাখি পরিয়েছো কি আজকের এই দিনটা দেখার জন্য? স্ত্রী তখন অ্যাক্টিং করতে শুরু করে আর বলে, কি বলছো তুমি এসব পেখম? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। পেখম তখন বলে, চুপ করো দিদিভাই, বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না সেটা আমি খুব ভালো মতন জানি। বাড়ির সবাইকে আমি এখন বলে দেব তুমি শুধুমাত্র অ্যাক্টিং করছিলে। এরপর এই ফোনের ভিডিওটা অন করে দেয়, যাতে স্ত্রীর বলা কথাগুলো রেকর্ড হয়ে যায়। স্ত্রী তখন বলে, যাও যাও যাও, গিয়ে সবাইকে বলে দাও। কি করবে? বলে কি কিছু করে উঠতে পারবে? পারবে না তো। তাহলে বলে কি হবে? শোনো, যদি কিছু করে উঠতে পারতে তাহলে বুঝতাম। বাড়ির সামনে আমি আবার এমন অ্যাক্টিং করব যে সবাই বিশ্বাস করতে বাধ্য হবে আমার শরীর ভালো না আর আমি সত্যিই অ্যাক্টিং করছি না। কেউ প্রমাণ করতে পারবে না যে আমি পাগল, আর তুমি তো নাই। পেখম বলে, এত আন্ডার এস্টিমেট করো না দিদিভাই। কি করতে পারবো আর কি করতে পারবো না সেটা তোমাকে জানতে হবে না। তবে তুমি যে নাটকটা করেছো সেই নাটকের শেষ আমি করব। তিয়াসকে আমি এত সহজে ছেড়ে দেব না, ওকে আমি উচিত শিক্ষা দিয়ে তবেই ছাড়বো। অন্যদিকে তিয়াস তো বসে রয়েছে, আর ঠিক তখনই আবিরের ঘুম ভেঙে গেছে। আবির উঠে বলে, আমি এখন কোথায় রয়েছি? সাংবাদিক বলে, আপনি তো এই হোটেলে রয়েছেন, পেখম আসছে, পেখমকে আমি ফোন করে সবটা জানিয়েছি। আবির তখন বলে, সত্যি সত্যি পেখম আসছে, খুব ভালো হয়েছে। আর তিয়াস,
তুমি এখানে থেকে কি করবে, তুমিও আমাদের সাথে চলো। কিন্তু তিয়াস তো ভয় পেয়ে গেছে, বুঝতে পারে পেখম এসে আবিরকে যদি সবটা বলে দেয় তাহলে তিয়াসের দিন শেষ। আবির আর কোনোদিনও তিয়াসকে ভরসা আর বিশ্বাস করে উঠতে পারবে না। বলতে বলতে পেখম চলে এসেছে আর সাংবাদিক দিদি বলে, আমি তাহলে আসি পেখম। পেখম বলে, সাবধানে যেও, অনেক ধন্যবাদ তোমাকে। এরপরে পেখম আবির মুখোমুখি এসেছে অনিন্দ্যবাবুও। অনিন্দ্যবাবু বলে, আবির তুমি আমাদের সাথে চলো। পেখম পরে যাবে। তখনই আবির বলে, কেন? পেখম আমাদের সাথে যাবে না কেন? পেখম তখন বলে, আমার তিয়াসের সাথে কিছু পার্সোনাল কথা আছে, যেই কথাগুলো না বলে আমি এখান থেকে এক পাও নড়বো না। তখন আবির বলে, এখন আবার কি কথা বলবে তুমি তিয়াসের সাথে? তারপরেই অনিন্দ্যবাবু বলে, তুমি এসো না, তুমি এসো, তারপরে সবটা হচ্ছে। এর মধ্যেই তিয়াসের সাথে কথা বলতে থাকে পেখম আর বলে, কেন করেছো, কেন এই অন্যায়টা করেছো বলো? আবিরের ক্ষতি করে তোমার কি লাভ হবে? তুমি দিদিভাইয়ের কথা শুনে এই কাজটা করেছো, তাই তো? তোমাদের প্ল্যানই ছিল আজকে আবিরকে সবার সামনে অপমান করার। ছি দিয়াস, আমি মেনে নিলাম তুমি আবিরকে ভালোবাসো, কিন্তু যাকে ভালোবাসো তার সম্বন্ধে এই নোংরামোগুলো করতে তোমার একটু গায়ে বাঁধলো না, তাই না? আবির কিন্তু শুধু তার পেখমকেই ভালোবাসে, সেটা কি জানো? আবির অন্য কোনো মেয়ের দিকে তাকায়ও পর্যন্ত না, কারণ সে পেখমকে এতটাই ভালোবাসে। তিয়াস বলে, এসব আমাকে বলছো কেন? আমি শুনে কি করব? পেখম তখন বলে, তুমি শুনবে না তো কে শুনবে? এগুলো তো তোমাকেই শুনতে হবে, কারণ অন্যায়টা তো তুমি করেছো। দিদিভাইয়ের কথা শুনে একটা সরল নিষ্পাপ ছেলেকে তুমি এরকমভাবে বেইজ্জত করতে চেয়েছো সবার সামনে। তুমি কি ভেবেছিলে কাল সকাল হতেই আবির শুধু তোমাকে ভালোবাসবে, তোমাকে আপন করে নেবে? সেটা কখনো হতো? আবির এমন ছেলে, ও কখনো অন্যায় বরদাস্ত করে না, আর আজও করতো না। অন্যদিকে স্ত্রী তো পাগলের মতন অ্যাক্টিং করতে আবারও শুরু করে আর বলে, ধুর, পেখমকে জব্দ করতে গিয়ে আমি তো নিজেই জব্দ হয়ে গেলাম। তবে হাল ছাড়লে চলবে না, একটা উপায় আমাকে বার করতেই হবে। পেখমকে আমি এত সহজে কোনোভাবেই ছেড়ে দেব না, উচিত শিক্ষা আমি ওকে দেবই। এর মধ্যে হসপিটাল থেকে পুলিশ ফোন করেছে আর বলে, আমি অফিসার বলছি হসপিটাল থেকে। তখনই স্ত্রী বলে, কি ব্যাপার, আমাকে ফোন করেছেন কেন? এরপরেই অফিসার বলে, রনের একটা হার্ট অ্যাটাক হয়েছে আর তার জন্যই আমরা ওকে হসপিটালে নিয়ে এসেছি। আমার মনে হলো আপনাকে জানানোটা দরকার, তাই জন্যই জানাচ্ছি। কথাটা শোনার পরেই চমকে গেছে স্ত্রী আর বলে, আমি এক্ষুনি আসছি, বলেই বেরিয়ে যায়। অফিসার ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে, ডাক্তারবাবু কেমন বুঝছেন? ডাক্তারবাবু বলে, কোনো টেস্ট না করিয়ে আমরা কিছু বলতে পারবো না এই মুহূর্তে। এর মধ্যেই আবির আর পেখম মুখোমুখি হয়েছে। আবির তখন বলে, পেখম কি হয়েছে, তুমি এমন করছো কেন, দিদিভাই কোথায়? তখনই পেখম আবিরকে সবটা খুলে বলে আর বলে, জানো আবির, আজ আমি না গেলে, আজ যদি ওই সাংবাদিক দিদি না যেত, কত বড় বিপদ হতো। তোমার সাথে তিয়াসকে জড়িয়ে নোংরা একটা চাল চেলেছিল দিদিভাই। আর দিদিভাই এই যে পাগলের অ্যাক্টিং করছে না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। দিদিভাই একেবারে সুস্থ মস্তিষ্কে এই সমস্ত প্ল্যানগুলো করেছে। শুনেই তো আবির রীতিমতো চমকে যায়।